মা রামের সৎমা কি করলো? রামকে অভিশাপ দিল 14 বছরের জন্য বনে যাওয়ার জন্য, তাই না মা? তাহলে বনবাস গেল 14 বছরের জন্য। তাহলে সেটাকে হরণ করার পর রাম কি করবে? এই কথাটা আমি জানতে চাই নাই গোসাই, যে বললো না কদম ডাল, এই দেহের মধ্যে কদম ডালটা কোথায়, তাই না? দেহের মধ্যে কদম ডালটা কোথায়? একটু ভালো করে বলবে সুভাষ। বৃন্দাবনে হয় গো মহারাজ, কোনখানে তো রাধা কৃষ্ণ সদাই করে বাস। তাহলে বৃন্দাবনে মহারাজটা কোথায় হয়েছিল? এই দেহের মধ্যে মহারাজটা কোথায় হয়েছিল? আর এই যে রাধা কৃষ্ণ আমাদের সদাই করে বাস, তাহলে কোন জায়গায়? সদাই আমাদের রাধা কৃষ্ণ সব সময় বাস করে, তাই না মা? বলবেন গোসাই একটু ভালো করে এসে সবাই। বৃন্দাবনের তত্ত্ব কথা বলো, বৃন্দাবনের তত্ত্ব কথা বলো। কৃষ্ণ চন্দ্র কারবা হলেন বশ। তাহলে পরকীয়াটা কি বুঝাচ্ছে? আমার তো জানা নাই মা, জানবো আমার গুরুদেবের কাছে। পরকীয়া কাকে বোঝানো হচ্ছে? পরকীয়ার মানে কি? আর পরকীয়া উজ্জ্বল রস, এই দেহের মধ্যে উজ্জ্বল রসটাই